সূত্রের প্রমাণ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সূচকের 3 নম্বর সূত্রটা নিয়ে আলোচনা করব। দেখো, যদি আমাদের ব্র্যাকেটের ভিতরে দুইটা চলক গুণাকারে থাকে এবং উপরে পাওয়ার থাকে, দেখো দুইটা চলক গুণাকারে থাকে এবং উপরে একটা পাওয়ার থাকে, ধরো পাওয়ার আছে 6, তখন এই চলকটার ভিতরে যা যা থাকে তার উপরে এই পাওয়ারটা বসবে, অর্থাৎ x to the power 6 into y to the power 6। মানে কি, এখানে দেখো a এবং b আছে এবং তার উপরে ব্র্যাকেট দিয়ে পাওয়ার আছে m। যদি এরকম থাকে তখন আমরা এরকম ভাবে লিখতে পারি, এই দুইটার উপরে পাওয়ার আছে m, তখন আমরা এই দুইটাকে আলাদাভাবে am এবং bm হিসাবে লিখতে পারি। এখন এখানে দেয়া আছে কি আমাদের x আর y, উপরে পাওয়ার দিছি কত 6, তখন এই x এর উপরে পাওয়ারটা যাবে, y এর উপরে পাওয়ারটা যাবে। দেখো x to the power 6, এখন ভিতরে x এবং y গুণ আকারে ছিল, তখন এই x আর y কে আমরা গুণ আকারেই রাখছি, x to the power 6 এবং y to the power 6। বিষয়টা বুঝতে পারছো? এখন যদি তোমার এরকম থাকে তখন আমরা আবার এটাকে এইভাবে লিখতে পারবো। যদি আমাদের এরকম ভাবে দেয়া থাকে x to the power 6 এবং a to the power m, b to the power m, যদি এরকম দেয়া থাকে তখন আমরা এই দুইটাকে a এবং b দুইটাকে আলাদাভাবে রেখে উপরে পাওয়ার n দিতে পারি। তুমি চাইলে প্রথমে এইটা থেকে এইটা বের করতে পারো, আবার যদি তোমাদের এরকম থাকে তুমি চাইলে এরকম ধরতে পারবা। তোমরা যখন অঙ্ক করবা তখন এই ছোট ছোট বিষয়গুলো তোমাদের অঙ্কের ক্ষেত্রে প্রয়োজন হবে। এখন এটার ক্ষেত্রে তোমার শর্তটা কি আছে? দেখো, শর্তটা হচ্ছে এখানে a এবং b অবশ্যই বাস্তব নাম্বার হবে, অর্থাৎ রিয়েল নাম্বার। a এবং bটা হবে তোমাদের বাস্তব নাম্বার, আর এই পাওয়ার যেটা আছে এই পাওয়ারটা হবে আমাদের ন্যাচারাল নাম্বার, m এলিমেন্ট n। a এবং b হবে আমাদের বাস্তব নাম্বার, আর mটা হবে আমাদের যে পাওয়ারগুলো থাকবে, পাওয়ারগুলো হবে আমাদের স্বাভাবিক সংখ্যা, আর এটা হবে আমাদের বাস্তব সংখ্যা। a b এলিমেন্ট r। বুঝতে পারছো বিষয়টা? তোমাদের যদি a b দিয়ে উপরে পাওয়ার থাকে, যদি ব্র্যাকেটের ভিতরে দুইটা জিনিস গুণাকার থাকবে এবং উপরে পাওয়ার থাকে, তো পাওয়ারটা দুইটার উপরেই বসবে, এবং যদি দুইটা গুণাকারে থাকে তখন তুমি এই দুইটাকে একসাথে করে উপরে পাওয়ার দিয়ে লিখতে পারবে। বুঝতে পারছো? আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে